আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কিছু সেন্টেন্স শিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আম, আমরা আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি, ঠিক আছে? টেন্সগুলো আমরা সব শেখা হয়ে গেছে। এরপরে আমি প্রতিটা টেন্সের উপরে আলাদা করে ভিডিও তৈরি করছি। আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে আরও যে টেন্সগুলো আছে এইগুলোর নতুন করে ভিডিও তৈরি করব এবং প্রতিটা টেন্সের উপরেই ভিডিও তৈরি করব, যেন আপনারা এই টেন্স শেখার সাথে সাথে এই সেন্টেন্সগুলো শিখে নিতে পারেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আজকে আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখব সেটা হচ্ছে দ্য সান ওয়াজ শাইনিং এভরি ডে দ্যাট সামার ইন দ্যাট সামার। এটা মানে ইন দ্যাট সামার দ্য সান ওয়াজ শাইনিং এভরি ডে। ইন দ্যাট সামার দ্য সান ওয়াজ শাইনিং এভরি ডে। ওই সামারে মানে সূর্যটা প্রচুর উজ্জ্বল ছিল, ঠিক আছে? এখানে দেখেন দ্যাট সামার, এখানে কিন্তু একটা স্পেসিফিক পয়েন্ট আছে দ্যাট সামার। এই স্পেসিফিক পয়েন্ট হচ্ছে দ্যাট সামার। আমরা কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন জানি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। আর যারা কন্টিনিউয়াস টেন্স জানেন না, যারা টেন্স সম্পর্কে এখনও জানেন না, তারা আমার টেন্সের ভিডিওগুলো দেখবেন। তারপরে এই ভিডিওগুলো দেখলে আপনাদের শিখতে অনেক সুবিধা হবে। এরপরে যদি পরের সেন্টেন্সটা আমরা দেখি, আই ওয়াজ মেকিং ডিনার হোয়েন শি অ্যারাইভড। আই ওয়াজ মেকিং ডিনার, আমি ডিনার তৈরি করতেছিলাম। হোয়েন শি অ্যারাইভড, যখন সে এসেছিল তখন আমি ডিনার তৈরি করছিলাম। শি ওয়াজ রিডিং বুক, সে বই পড়িতেছিল। হোয়েন দে কেম, যখন তারা এসেছিল সে তখন বই পড়িতেছিল। অ্যাট 6 o'clock, 6টায়। আই ওয়াজ ইটিং ডিনার, আমি ডিনার করছিলাম। অ্যাট 6 o'clock আই ওয়াজ ইটিং ডিনার, আমি ডিনার করছিলাম বা রাতের খাবার খাচ্ছিলাম। দে ওয়ার স্টাডিং ম্যাথ ইয়েস্টারডে, তারা গতকাল ম্যাথ পড়িতেছিল। এরপর এরপর সেন্টেন্সটা আমরা লাস্ট সেন্টেন্স, এটাই আজকে আমাদের শেষ সেন্টেন্স হবে। শি ওয়াজেন্ট ওয়াচিং দ্য মুভি ইয়েস্টারডে নাইট, গতকাল রাতে সে মুভিটা দেখতেছিল না। শি ওয়াজেন্ট, ওকে। ওয়াজেন্ট এটা দেখিয়ে দিই। ওয়াজেন্ট আর ওয়াজ নট কিন্তু সেম জিনিস, ওকে, সেম মিনিং আসে এটার। তাহলে আমরা আজকে 6টা সেন্টেন্স শিখলাম, যেটা সবই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আসলে নর্মালি ব্যবহার করা হয় যখন আপনি কাউকে প্রশ্নের অ্যান্সার দেবেন। প্রশ্নের যখন অ্যান্সার দেবেন তখন এই টেন্সটা নর্মালি ব্যবহার করা হয়। যেরকম শি ওয়াজেন্ট ওয়াচিং দ্য মুভি ইয়েস্টারডে নাইট, এটা আপনি তো নর্মালি বলবেন না। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে সে গতকাল রাতে কী করছিল বা সে গতকাল রাতে এরকম কোনো কিছু যখন আস্ক করবে তখন অ্যাবাউট ওর সম্পর্কে, তখন আপনি এটা বলবেন। বা আরেকটা যদি দেখি, এটা বললে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। দে ওয়ার স্টাডিং ম্যাথ ইয়েস্টারডে, তখন যখন আপনাকে কেউ আস্ক করবে যে তারা গতকাল রাতে কী করছিল, তখন আপনি অ্যান্সার দেবেন দে ওয়ার স্টাডিং ম্যাথ ইয়েস্টারডে। এগুলো কনভারসেশনের মাধ্যমে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আরেকটা জিনিস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্পেসিফিক টাইম ব্যবহার করা হয়, সেটা কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন প্রতিটা সেন্টেন্সে রয়েছে। দ্যাট সামার, হোয়েন শি অ্যারাইভড, when they came, at 6 o'clock, yesterday, and এখানে আছে yesterday night। তাহলে দেখেন প্রতিটা সেন্টেন্সে কিন্তু স্পেসিফিক একটা পয়েন্ট আছে। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আপনাদের আগে টেন্স শিখিয়েছি, এরপরে এগুলো শিখালাম। এর ফলে আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। এর ফলে আপনারা নেক্সট টাইমে যখন কথা বলতে যাবেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলতে যাবেন বা আপনারা এই রিলেটেড কথা বলতে যাবেন যে আমি এরকম বিষয় নিয়ে কথা বলতেছি, তখন এগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর এইগুলো জানার কারণে আপনাদের এই ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ভালোভাবে শিখতে পারবেন, সহজে শিখতে পারবেন। তো এরপরে আমরা আরও টেন্সের উপর অনেক ভিডিও তৈরি করব, আমি আরও অনেক ভিডিও তৈরি করব। তো ততদিন প্রতিটা ভিডিও আশা করি আপনারা দেখবেন। আর নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। নেক্সট ভিডিওতে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।